সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি, মানুষ যদি কান্দে আল্লাহ যে তার দোয়া কবুল করে, এমনকি একটা মাখলুক যদিও তার চোখের পানি ছেড়ে দিয়া রবের দিকে তাকায়া কাঁদে, আল্লাহ তার কান্নাও আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি হলো মিশরে, সাউর পুত্রের মানুষ। তো ওনার একটা ভালো গুণ ছিল, উনি মানুষের উপর দয়া করতেন, মাখলুকের উপর দয়া করতেন। কেন? নবীজি বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। নবীজি বলেন, জমিনবাসী ওয়ালারা তারা জমিনবাসীর উপর রহম করে, আসমানুল্লাহ তাদের উপর রহম করে। তোমরা জমিনবাসীর উপর রহম করো, দয়া করো, তাহলে আসমানুল্লাহ তোমাদের উপর রহম করবে, দয়া করবে। আল্লাহু আকবার কর। সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি একদিন বাজারে গেছে, গিয়ে দেখেন এক লোক লোহার কাঁসার ভিতরে বন্দি করে একটা পাখি নিয়ে আসছে। এই পাখিটা তার দুইটা ডানা দিয়া লোহার কাঁসার ভিতরে জোরে আঘাত করছে, বের হওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু লোহার কাঁসার ভিতরে বন্দি থাকার কারণে পাখিটা বের হতে পারছে না। সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখে আমার মায়া লাগলো যে একটা পাখি, সে তো আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহর নিয়ম অনুযায়ী সে পৃথিবীটা তার জন্য আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন। যেখানে ইচ্ছা সেখানে সে ঘুরবে, বেড়াবে, যেখানে ইচ্ছা সেখানে সে যাবে, কিন্তু মানুষ তারে লোহার কাঁসার ভিতরে বন্দি করেছে। পাখিটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি মায়া লেগেছে। পাখির মালিককে জিজ্ঞেস করলেন, মালিক, কত দিনার দিরহাম হইলে পাখিটার আপনি বিক্রি করবেন? পাখির মালিক বুঝতে পেরেছেন যে এই পাখিটা সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহির মায়া লেগেছে, ভালো লেগেছে, পছন্দ হয়েছে। তো উনি করলেন কি, বুদ্ধি করে বিক্রেতা চড়া মূল্য চাইল, যেটা কিনা প্রায় অসম্ভব। উনি ভাবলেন, আমার জন্য একটু কষ্ট হলো, আমি এই পাখির কষ্টটা যদি লাঘব করতে পারি। আসমানওয়ালা নবীর কথা অনুযায়ী, নবী তো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী বানিয়ে কোনো কথা বলেন না, আল্লাহ যা বলেন, আল্লাহ যা শিখিয়ে দেন শেখানো কথা নবী উম্মতদেরকে শোনান। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? উনি মালিকরে বললেন, আপনি যা দাম চেয়েছেন তাই দেওয়া হবে। উনি বাজার থেকে চড়া মূল্যতে পাখিটারে ক্রয় করলেন। সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি পাখিটারে ক্রয় করলেন। ক্রয় করে উনি লোহার খাসা দরজা খুলে পাখিটারে হাতে নিলেন। হাতে নিয়ে উনি বলতেছেন, পাখি, তোমার কাজ তো ছিল তুমি আকাশে বাতাসে সব জায়গায় বিচরণ করবা, উড়বা, ঘুরবা, কিন্তু ভাগ্যের পরিহাস, তুমি লোহার কাঁসার ভিতরে বন্দী হয়ে গেল। তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পেরেছি, আমার সাধ্য অনুপাতে চেষ্টা করলাম তোমার এই কষ্ট লাঘব করার জন্য। বাকি আমি সুফিয়ান সৌরি তোমারে আজাদ করে দিলাম, মুক্তি করে দিলাম। তুমি পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে তুমি ঘুরতে থাকো, বিচরণ করতে থাকো, চিল্লায়ে সুবহানাল্লাহ করতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পাখি জানে কেন সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহিকে ছেড়ে যায় না। পাখিটা ওনার ভক্ত হয়ে গেছে। কিতাবের ভিতর আসছে, মসজিদের মিনার থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনি আসে, সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে ইবাদত করার জন্য ঢুকে যা, পিছনে পিছনে পাখি ওনার পিছনে পিছনে মসজিদে ঢুকে যা। সুবহানাল্লাহ। পাখি এত ভক্ত হয়েছে, আল্লাহর ওলি সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি হাঁটলেও পাখিও হাঁটে, আল্লাহর ওলি দাঁড়িয়ে থাকলে কাদের মধ্যে পাখিও দাঁড়ায় থাকে। আমার মুসলমান ভাইয়ারা, মসজিদের মিনার থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনি শুরু হয়ে গেল, আল্লাহর ওলি সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি মসজিদে ঢুকলেন ইবাদত করার জন্য। মুসলমান ভাইয়ারা, সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গেলেন, পাখিও দাঁড়ানো আছে।
রুকুতে যান, পাখিও দাঁড়ানো আছে, উনি সেজদায় গেলেন, পাখিও পাশে দাঁড়ানো, তাশাহুদে বসছেন, পাখিও পাশে দাঁড়িয়ে আছে। এইভাবে পাখির সাথে সুফিয়ান সাউরি এবং সুফিয়ান সাউরির সাথে পাখির একটা ভালো সুসম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ খান। এইভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন মসজিদের মিনার থেকে সুফিয়ান সাউরির ইন্তেকালের খবর আসছে। পৃথিবীর একজন অলি সুফিয়ান সাউরি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আজকে সুফিয়ান সাউরি নাই। যেই মাত্র এলান আসছে, মিশরের হাজার হাজার মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে, আল্লাহর অলি সুফিয়ান সাউরিকে দাফন করা হবে। মানুষ বলেন, আমরা তাকায় দেখি সুফিয়ান সাউরির লাশ যখন বের করা হয়েছে, পাখিও লাশের সাথে দাঁড়ানো। মুসলমান মানুষ চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে, পাখিও চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহির লাশকে ঘর থেকে বের করা হয়েছে, পাখিও লাশের পিছনে পিছনে ঘর থেকে বের করা হয়েছে, লাশের সাথে পাখিও ঘর থেকে বের হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমিক আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সুফিয়ান সাউরির লাশ দৌত করা হচ্ছে, পাখি পাশে দাঁড়ানো, কাপড় পরানো হয়েছে, পাখি পাশে দাঁড়ানো। এবার যুগ শ্রেষ্ঠ ওলি সুফিয়ান সাউরি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। লাশের খাটে আলিয়া মিশরের মানুষ যখন ঈদগার ময়দানের দিকে রওনা হয়েছে, এবার পাখি লাশের পিছনে পিছনে ঈদগার দিকে রওনা হয়েছে। মুসলমান ভাইরা, পাখিও যাই, শুধু যাই তাই নয়, চোখের পানিগুলো ছেড়ে দিয়া দিয়া কান্দে। ঈদগার ময়দানে সুফিয়ান সাউরির জানাজা হয়েছে, হাজার হাজার মানুষ সবাই আবার জানাজা শেষে লাশের খাটিয়া নিয়া গুরুস্থানের দিকে রওনা হয়েছে। সুফিয়ান সাউরির পাখি পাশে পিছনে পিছনে গুরুস্থানের দিকে রওনা হয়েছে। লাশের খাটিয়া থেকে লাশ যখন গুরুস্থানে মাটিতে নামানো হয়েছে, দাফন করা হয়েছে, আমরা তাকায় দেখি পাখিটা লাশের উপরে গুরুস্থানের কবরের উপরে উঠে এমন জোরে বিকট চিৎকার দিয়েছে, এমন জোরে কান্না করতে শুরু করেছে। আসমান থেকে জবাব আসছে, মিশরের মানুষ শুনে যাও, এই সুফিয়ান সাউরি একটা পাখির প্রতি দয়া করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখির প্রতি দয়া করার কারণে সুফিয়ান সাউরিরে মাফ করে তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিয়েছে।